কখনো কি ভেবে দেখেছেন আপনার অস্তিত্বের পেছনের রহস্যটা ঠিক কতটা গভীর, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক মহিমান্বিত ঐশী পরিকল্পনা যা আমাদের ধারণারও অতীত? প্রস্তুত হন এক ভয়ঙ্কর অথচ সত্য ইতিহাসের মুখোমুখি হতে, যা আপনাকে ভাবাবে মানুষ আসলে কি এবং এই সৃষ্টির উদ্দেশ্য কি। ভাবুন তো, যখন এই সুবিশাল মহাবিশ্বে প্রাণ বলতে ছিল কেবল কিছু পবিত্র সত্তা, ফেরেশতাকুল, যারা দিনরাত আল্লাহর তাসবিহ পাঠে মগ্ন। তাদের একমাত্র কাজ ছিল আল্লাহর প্রশংসা করা, তার মহিমা ঘোষণা করা এবং তার আদেশ পালন করা। তারা ছিল নূর বা আলো দিয়ে সৃষ্ট, নিষ্পাপ ও নিষ্কলুষ। তাদের অস্তিত্ব ছিল কেবলই ইবাদতের জন্য নিবেদিত। আদিম পৃথিবী তখন ছিল এক অনাবিল নীরবতা আর মহাবিশ্বের বিশালতার প্রতীক। তখনও মানুষের পদচারণা পড়েনি এই ভূমিতে। মানুষের কর্মচাঞ্চল্যে মুখরিত হয়নি এখানকার কোনো কোণ। ঠিক সেই সময়ে যখন ফেরেশতাদের নীরব ইবাদতে মুখরিত ছিল আসমান ও জমিন, তখন এক অভাবনীয় আল্লাহর ঘোষণা আসলো মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম জ্ঞান ও প্রজ্ঞা থেকে এক নতুন সৃষ্টির পরিকল্পনা জানালেন। তিনি বললেন, তিনি পৃথিবীতে তার একজন প্রতিনিধি, একজন খালিফা সৃষ্টি করতে যাচ্ছেন। এই ঘোষণাটি ফেরেশতাদের মধ্যে এক গভীর বিস্ময় আর জিজ্ঞাসার জন্ম দিল। তারা বিনীতভাবে কিন্তু আগ্রহ নিয়ে ফেরেশতাদের প্রশ্ন করলেন, হে আমাদের প্রতিপালক, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে বিশৃঙ্খলা ঘটাবে এবং রক্তপাত করবে? আমরাই তো আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি এবং আপনারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করি। এই কোরআনের আয়াত মানব সৃষ্টির এক গভীর দিকের ইঙ্গিত দেয়। ফেরেশতাদের এই প্রশ্ন ছিল তাদের নিজেদের প্রকৃতিগত পবিত্রতা ও ইবাদতের প্রতি তাদের একাগ্রতার বহিঃপ্রকাশ। তারা পৃথিবীর বুকে এমন এক সৃষ্টির আগমন কল্পনা করতে পারেননি যে কিনা অশান্তি ও ধ্বংসের কারণ হবে, যখন তাদের নিজেদের অস্তিত্ব কেবলই শান্তির বার্তাবাহক। কিন্তু মহান আল্লাহ যা জানেন তা আর কেউই জানে না। তিনি তার অসীম জ্ঞান দিয়ে উত্তর দিলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই উত্তরটি ছিল জ্ঞান ও প্রজ্ঞার এক অনন্ত রহস্যের ইঙ্গিত। এটি বুঝিয়ে দিয়েছিল যে আল্লাহর পরিকল্পনার গভীরতা মানবীয় বা এমনকি ফেরেশতীয় ধারণারও অতীত। তার সৃষ্টিতে রয়েছে এমন সব উদ্দেশ্য ও হিকমা যা কেবল তিনি পরিপূর্ণভাবে অবগত। এরপর এলো সেই মুহূর্ত, এক অসাধারণ সৃষ্টিযজ্ঞের সূচনা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করার নির্দেশ দিলেন। এই মাটি ছিল বিভিন্ন রং ও গুণের সংমিশ্রণ, লাল, সাদা, কালো, নরম, শক্ত। এই বৈচিত্র্যময় মাটি থেকেই মানবজাতির বৈচিত্র্যের বীজ নিহিত ছিল। মহান আল্লাহ নিজ হাতে সেই মাটি থেকে এক অনবদ্য সত্তা নবী আদম আলাইহিস সালামের অবয়ব তৈরি করলেন। মাটি থেকে মানব সৃষ্টির এই প্রক্রিয়া ছিল এক মহিমান্বিত ঐশী কাজ। সেই দেহ ছিল সম্পূর্ণ কিন্তু প্রাণহীন, যেন এক নিশ্ছিদ্র কাঠামো যা অপেক্ষা করছিল এক ঐশী ছোঁয়ার জন্য। আর তারপর সেই পবিত্র মুহূর্তে আল্লাহ তাআলা নিজের রূহ বা আত্মা ফুঁকে দিলেন আদমের সেই মাটির দেহে। আর যখনই সেই রূহ আদমের দেহে প্রবেশ করল, প্রাণ সঞ্চার হলো তার মধ্যে। তিনি হয়ে উঠলেন এক জীবন্ত সত্তা, আল্লাহ রাব্বুল আলামিনের এক মহিমান্বিত সৃষ্টি। নবী আদম আলাইহিস সালামের রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমেই তিনি শুধু মাটির দেহ সর্বস্ব সৃষ্টি না হয়ে এক আধ্যাত্মিক সত্তায় রূপান্তরিত হলেন। আর এই আধ্যাত্মিকতাই মানুষকে অন্যান্য সৃষ্টি থেকে স্বতন্ত্র ও শ্রেষ্ঠ করেছে। এরপর আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করা হলো, যা ফেরেশতাদেরও অজানা ছিল। আল্লাহ তাকে সমস্ত জিনিসের নাম এবং সেগুলোর কার্যকারিতা শেখালেন। এই জ্ঞান দান ছিল এক অসাধারণ পরীক্ষা। আল্লাহ ফেরেশতাদের সামনে সেই সমস্ত জিনিস উপস্থাপন করলেন, কিন্তু তারা সেগুলোর নাম বলতে পারলেন না। তখন আল্লাহ আদমকে আদেশ করলেন সেগুলোর নাম বলতে। আদম আলাইহিস সালাম যখন অবলীলায় সমস্ত জিনিসের নাম বলে দিলেন, তখন ফেরেশতারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন যে আদমের জ্ঞান তাদের চেয়ে অনেক বেশি গভীর ও ব্যাপক। এই ঘটনা আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠিত করল এবং আল্লাহর এই কথার সত্যতা প্রমাণ করল যে আমি যা জানি তোমরা তা জানো না। এটি জ্ঞানের গুরুত্ব তুলে ধরে। এরপর এলো এক মহিমান্বিত আদেশ।
আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা এবং জিনদেরকে আদেশ করলেন আদম আলাইহিসসালামের প্রতি সিজদা করার জন্য। এই সিজদা ছিল আদমের প্রতি সম্মান প্রদর্শনের জন্য, কারণ তিনি ছিলেন আল্লাহর হাতে সৃষ্ট এবং তাকে বিশেষ জ্ঞান দান করা হয়েছিল। সমস্ত ফেরেশতা বিনয়ের সাথে সেই আদেশ পালন করলেন এবং আদমকে সিজদা করলেন, কিন্তু এক সত্তা ইবলিস সেই আদেশ অমান্য করল। সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত, কিন্তু তার ইবাদত ও আল্লাহ ভক্তির কারণে তাকে ফেরেশতাদের সাথে স্থান দেওয়া হয়েছিল। ইবলিসের অহংকার ও দাম্ভিকতার কারণে সে সিজদা করতে অস্বীকার করল। সে যুক্তি দেখালো, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের তৈরি আমি, মাটির তৈরি আদমের চেয়ে শ্রেষ্ঠ। এই উদ্ধত জবাব তার ভেতরের অহংকারকে প্রকাশ করল। সে নিজেকে আদমের চেয়ে শ্রেষ্ঠ মনে করল এবং আল্লাহর আদেশকে অস্বীকার করে বিদ্রোহ ঘোষণা করল। তার এই অহংকারই তাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করল এবং তাকে চিরতরে অভিশপ্ত করে দিল। আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন এবং তাকে শয়তান উপাধি দিলেন। এই শয়তানের সৃষ্টি এবং জান্নাত থেকে বহিষ্কার মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়। ইবলিস তখন আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত সময় চাইল এবং প্রতিজ্ঞা করল যে সে মানবজাতিকে পথভ্রষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। তার এই শয়তানি অঙ্গীকারই মানবজাতির জন্য এক অনন্ত সংঘাতের সূচনা করল এবং সে হয়ে উঠল মানবজাতির শত্রু। আল্লাহ নবী আদম আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের নির্দেশ দিলেন, এক এমন স্থানে যা ছিল সকল দুঃখ কষ্ট মুক্ত, শান্তি ও প্রাচুর্যে ভরপুর। সেখানে ছিল নির্মল ঝর্ণাধারা, সুমিষ্ঠ ফল আর অফুরন্ত আনন্দ। কিন্তু আদম একা অনুভব করছিলেন। তার একাকিত্ব দূর করার জন্য আল্লাহ তাঁরই পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করলেন তার সঙ্গিনী হাওয়া আলাইহিসসালামকে। নারীর সৃষ্টির এই ঘটনা আদমের জীবনে পূর্ণতা এনেছিল। হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল আদমের আত্মিক শান্তিদানের জন্য, যাতে তারা উভয়ে একে অপরের পরিপূরক হতে পারেন এবং জীবনযাপনের প্রতিটি মুহূর্তে একে অপরের সঙ্গী হতে পারেন। জান্নাতের জীবন ছিল এক স্বপ্নের মতো, যেখানে ছিল না কোনো ক্লান্তি, কোনো অভাব বা কোনো বিষাদ। জান্নাতের অফুরন্ত নেয়ামত উপভোগ করার স্বাধীনতা থাকলেও আল্লাহ আদম ও হাওয়াকে একটি নির্দিষ্ট নিষিদ্ধ বৃক্ষের ফল খেতে নিষেধ করলেন। এটি ছিল তাদের জন্য একটি আল্লাহর পরীক্ষা, একটি সীমা যা তাদের আনুগত্যের প্রমাণ বহন করত। আল্লাহ তাদের সতর্ক করে দিলেন যে সেই গাছের কাছেও যেন তারা না যায় এবং সেই ফল যেন ভক্ষণ না করে, কারণ শয়তান তাদের প্রকাশ্য শত্রু এবং সে তাদের ক্ষতি করার জন্য সদা তৎপর। কিন্তু শয়তান তো তার প্রতিজ্ঞা পূরণ করার জন্য ছিল মরিয়া। সে ছদ্মবেশে আদম ও হাওয়ার কাছে এসে নানা প্রলোভন দেখাতে শুরু করল। শয়তানের প্ররোচনা ছিল অত্যন্ত কৌশলী। সে তাদের কানের কাছে ফিসফিস করে বলতে লাগল, তোমাদের রব তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করেছেন শুধু এই কারণে যে তোমরা যেন ফেরেশতা না হয়ে যাও অথবা তোমরা যেন চিরস্থায়ী না হও। শয়তান তাদের মনে সন্দেহ সৃষ্টি করল। তাদের বোঝাতে চাইল যে এই ফলের মধ্যেই লুকিয়ে আছে অমরত্ব আর অনন্ত ক্ষমতার রহস্য। তার মিষ্টি কথায়, কৌশলী প্রলোভনে আদম ও হাওয়া ধীরে ধীরে বিমোহিত হতে লাগলেন। তারা ভুলে গেলেন আল্লাহর সুস্পষ্ট সতর্কবাণী। এটি ছিল আদম হাওয়ার ভুল। অবশেষে তারা শয়তানের প্ররোচনায় পা দিলেন। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম সেই নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন। ফল খাওয়ার সাথে সাথেই তারা তাদের পোশাক খুলে ফেললেন, অর্থাৎ তাদের লজ্জা প্রকাশ হয়ে গেল, যা জান্নাত এর প্রাকৃতিক নিয়মের পরিপন্থী ছিল। তারা দ্রুত জান্নাতের পাতা দিয়ে নিজেদের আবৃত করার চেষ্টা করলেন। এই মুহূর্তেই তারা তাদের ভুল বুঝতে পারলেন এবং অনুশোচনায় ভরে উঠল তাদের হৃদয়। তারা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহম না করেন, তাহলে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটি ছিল আদম হাওয়ার তাওবা। আল্লাহ তাআলা তার অপার দয়ায় তাদের তাওবা কবুল করলেন। কিন্তু তাদের এই ভুলের কারণে জান্নাতে তাদের থাকার সময় শেষ হয়ে গিয়েছিল, কারণ আল্লাহ আগেই সতর্ক করেছিলেন যে এই ফল খেলে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাই আল্লাহ তাদের নির্দেশ দিলেন জান্নাত থেকে পৃথিবীতে নেমে যেতে। নবী আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম এবং শয়তান
এই 3 সত্তাকে পৃথিবীতে অবতরণ করানো হলো, যদিও প্রত্যেকের উদ্দেশ্য ছিল ভিন্ন। আদম ও হাওয়া পৃথিবীতে এলেন পৃথিবীতে আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে, আর শয়তান এলো মানব জাতিকে পথভ্রষ্ট করার চিরকালীন শত্রু হিসেবে। এটি ছিল মানব জাতির সূচনা। পৃথিবীতে তাদের আগমন ছিল মানব জাতির এক নতুন অধ্যায়ের সূচনা। বলা হয়ে থাকে, নবী আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কার এক পাহাড় অর্থাৎ বর্তমান আদম পাহাড় এবং হাওয়া আলাইহিসসালাম আরবের জেদ্দায় অবতরিত হয়েছিলেন। দীর্ঘদিন তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিলেন, আল্লাহর কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চাইতে চাইতে। অবশেষে আল্লাহর রহমতে তারা আরাফাতের ময়দানে পুনরায় মিলিত হলেন। আদম ও হাওয়ার পৃথিবীতে মিলন মানবজাতির এক নতুন ইতিহাসের জন্ম দিল। নবী আদম আলাইহিসসালাম ও হাওয়া পৃথিবীতে আসার পর তাদের জীবন ছিল সংগ্রাম ও পরিশ্রমের। জান্নাতের আরামদায়ক জীবন ছেড়ে এসে তাদের নিজেদের খাদ্য সংগ্রহ করতে হলো, আশ্রয় তৈরি করতে হলো এবং প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নিতে হলো। তাদের সন্তান সন্ততি জন্ম নিল এবং এভাবেই মানবজাতির বংশ বিস্তার শুরু হলো। আদম আলাইহিসসালাম পৃথিবীতে আল্লাহর বার্তা প্রচার করলেন, মানবজাতিকে সরল পথের দিশা দিলেন। তিনি ছিলেন আদম আলাইহিসসালাম প্রথম নবী, যিনি পৃথিবীতে আল্লাহর একত্ববাদ ও তার আদেশ নিষেধ সম্পর্কে মানুষকে শিক্ষা দিয়েছিলেন। মানব সৃষ্টির রহস্য এর এই পুরো গল্পটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের জীবনের গভীর অর্থ বহন করে। এটি শেখায় আনুগত্য ও তাওবার গুরুত্ব, অহংকারের বিপদ এবং অনুশোচনার শক্তি। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষ হিসেবে আমাদের একটি বিশেষ উদ্দেশ্য আছে। আমরা পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি এবং আমাদের দায়িত্ব হল এই পৃথিবীতে ন্যায় ও সুন্দরের প্রতিষ্ঠা করা। এটি ইসলামে মানব সৃষ্টির উদ্দেশ্য। এই গল্প আমাদের শেখায় যে ইবলিস এখনও আমাদের শত্রু এবং সে সর্বদা আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করবে। এটি শয়তানের চক্রান্ত, কিন্তু একই সাথে এটি আমাদের আশার আলো দেখায় যে আল্লাহ তাআলা পরম দয়ালু। যদি আমরা ভুল করি এবং সিনসিয়ারলি অর্থাৎ আন্তরিকভাবে তার কাছে ক্ষমা চাই, তবে তিনি আমাদের ক্ষমা করবেন। এটি আল্লাহর ক্ষমা। এটি মানবজাতির সংগ্রাম, উত্থান ও পতনের এক প্রতিচ্ছবি। এটি প্রতিটি মানুষের ভেতরের ভালো মন্দের চিরন্তন যুদ্ধের প্রতীক। আমরা সবাই আদমের সন্তান। আমাদের অস্তিত্বের মূলে রয়েছে সেই মাটির নির্যাস, সেই ঐশী রুহের ফুঁক এবং সেই জ্ঞান যা আমাদের শ্রেষ্ঠ করেছে। আমাদের এই জীবন ক্ষণস্থায়ী, কিন্তু এর উদ্দেশ্য মহৎ। এই পৃথিবী পরীক্ষার ক্ষেত্র, যেখানে আমরা আমাদের স্রষ্টার ইবাদত করব, ভালো কাজ করব এবং শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যাব। মানব সৃষ্টির রহস্য এই ইসলামিক বিশ্বাস আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা শুধু মাটির তৈরি দেহ নই, আমরা এক আধ্যাত্মিক সত্তা যার ভেতরের সম্ভাবনা অফুরন্ত। এই গল্প আপনাকে আপনার নিজের উদ্দেশ্য সম্পর্কে ভাবতে বাধ্য করবে, আপনাকে আপনার অস্তিত্বের গভীরতা উপলব্ধি করাতে সাহায্য করবে। এটি এক এমন যাত্রা যা আপনার বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে এবং জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখাবে।